নমস্কার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা হয়তো খারাপ ভাবছো যে আমি এতদিন কেন ভিডিওতে আসিনি, ভিডিও বানাইনি, কেন বানাইনি, সবটাই জানাবো। তো যতটুকু এই টাইমের মধ্যে যতটুকু জানাতে পারি জানাবো। তো দেখো, আমি ভিডিও বানানি এই কারণে, আমার একটু শরীর অসুস্থ ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে না, এটা হচ্ছে 2 নম্বরে। 1 নম্বরে হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এক থেকে দুজন আছেন দিদিভাই, আমার থেকে অবশ্য বড় হবে। তো এমন ভিডিওগুলো বানাই ওনাদের জন্য আমাদেরকে ফেস করতে হয় সেই প্রবলেমগুলো। তো কেন ভাই ওইরকম ভিডিও বানাও কেন গো? তোমাদের জন্য যে সবাই এরকম প্রবলেম ফেস করে, খারাপভাবে যদি থাকতে হয় তাহলে ঘরে থাকো না, কেন সোশ্যাল মিডিয়ায় করছো? তো আমি এইভাবে ভিডিও বানাই বলে আমি ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি, এবার ঘরে ঘরে সেটাকে কি বলে সাপোর্ট করছে না। কারণ এই কারণে যে ভিডিওটা একটা খারাপ জিনিস মনে হয়, কিন্তু না, ভিডিওটা কি খারাপ জিনিস? যদি ভদ্রভাবে ভিডিও বানাও তাহলে কি খারাপ হয়? আমাকে বলো। খারাপভাবে ভিডিও বানালে সেটা খারাপ বলো, কিন্তু আমি তো ভদ্রভাবে ভিডিও বানাইছি, তাহলে আমি কেন খারাপ হতে যাবো? আমার মতন এরকম অনেকেই আছো যে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আমাদের আছে সোশ্যাল মিডিয়া একজন আছেন, দুজন আছে, আমি একজনের নাম বলছি না, তোমরা বুঝে নিবে, ঠিক আছে? তো যদি বুঝতে পারো কমেন্টে জানাবে। তো দুটা মেয়ে, একজনের একটা পঙ্গু আছে, তো এমনভাবে ভিডিও বানায়, তো সবাইকে প্রবলেমটা ফেস করতে হয়। আরও একজন আছেন 2 টাকা, যেখানে মানে 2 টাকার মানুষ এখন 5 টাকা হয়ে যেত, তো এখন শর্ট ড্রেস পরছেন, যে যাতে পাবলিককে মুগ্ধ করার জন্য। তো ওনাদের জন্য আমরা সেইভাবে ভিডিও বানাতে তো পারি না, সেই জন্য আমরা ভালো হতে পারছি না সোশ্যাল মিডিয়ায়। তো সেটা না, আমরা ভদ্রভাবে ভিডিও বানিয়ে যাব, তো আমরা আজ না হয় কাল সফল পাবো, তো তোমাদের আশীর্বাদ থাকলে। তো আমার মতন এরকম কারা আছো আমাকে কমেন্টে জানাবে, আর সবাইকে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে প্রচুর লোক দেখো এই ভিডিওগুলো। সবাইকে রিকোয়েস্ট করছি ভদ্রভাবে ভিডিও বানাও, কিন্তু এই অভদ্রভাবে ভিডিও যারা বানাচ্ছে তাদেরকে কমেন্ট করো, ঠিক আছে? যাতে এই অভদ্রভাবে ভিডিও না বানায়, তো একজনের জন্য 10 জনের প্রবলেম ফেস করতে না। এমন আরও আছে, বাচ্চাদেরকে শিখিয়ে ভিডিও বানাচ্ছে, তো বাচ্চাদের পড়াশোনা, ছোট বাচ্চা, তাদের পড়াশোনা নষ্ট করে তাদের পিছনে টাইম না দিয়ে তো এরকম ভিডিও বানাচ্ছে। আমারও তো একটা বাচ্চা আছে, আমি তো এটা করতে পারতাম, কিন্তু করিনি, কারণ এই কারণে করিনি। তো দেখো, আমি বাচ্চা যদি এরকম করতাম, তাহলে কি বলবো, 8টা 10টা করে প্রাইজ পেত না আমার মেয়ে, ঠিক আছে? তো তোমাদের আশীর্বাদ দাও, আর আমার মেয়ে আরও এগিয়ে যাও। আমি আমার ভাবি, আমার আমার বাচ্চা আগে এটা, তারপরে ভিডিও বানাবে। আগে সে মানুষের মতো মানুষ হও না। তো তোমরা কেন ছোট ছোট বাচ্চাদেরকে ভবিষ্যৎগুলো নষ্ট করাচ্ছ কেন? কিসের জন্য গো? তোমরা তো খারাপ কাজ করছো, বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছ। তো আমার মেয়েও আসে ভিডিও, মাঝে মাঝে আসে, কিন্তু এইভাবে আমরা ভিডিও বানাই না, ঠিক আছে? শিখিয়ে পড়ে দিই না, ঠিক আছে? তো সেইভাবে বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবে, আর সবার এইরকম ভিডিওগুলো দেখবে যদি ভালো যারা ভিডিও বানায়। তো নমস্কার।